হ্যালো মাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার এক সপ্তাহ কোনো রকম ভিডিও ছাড়া হয়নি, বুঝতেই পারছি নতুন চ্যানেল, তার মধ্যে আবার ভিডিও ছাড়া হচ্ছে না, প্রবলেম হয়ে যাবে। তো কী করব, রোজা মাস, কোনো রকম কোনো দিক দিয়ে মানে ভিডিওই করা হচ্ছে না, কাজবাজও সেরকম থাকছে টান, ঠিক আছে? আর কাজবাজ করতে গেলে পরে এমন টাইমে কাজবাজ করছি, সেই টাইমে দেখছি ভিডিওও করা হচ্ছে না। এসব নিয়ে ভিডিও খুব একটা করা হয়নি। আমি ১ সপ্তাহ ভিডিও দিইনি। তার জন্য আমি খুব দুঃখিত। তো আজকে ভাবলাম যে ভিডিও একটু করা যাক। তো কা কালকে তো একটু ফ্রিজটা পরিষ্কার করব, সেজন্য আজকে কন্টেনারগুলো ধুয়ে রেখে দিলাম, মানে মেলে দেবো আরকি রোদে। এই যে আগের দিনকার কিছু কাপড় ধুয়ে রাখা ছিল, এটা এমন মানে রোজাতে এমন অলসতা হয়ে গেছে, মানে কোনো রকম কাজও করতে ভালো লাগছে না। এবার একা ভিডিও করি, একাই ক্যামেরা ধরি। ক্যামেরা ধরার মতো কেউ নাই, ঠিক আছে? এবার রোজা আছি, কোনো রকম করেই ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। তো যতটুকু পারছি আজকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আর বকাবকি না করে আমি আমার কাজে আসি। তো এই যে আমি এগুলো সকালবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি এগুলো মেলতে পারিনি। আমি মেলছি দুপুরবেলাতে। সকালবেলায় ভোরবেলাতে ধুয়ে রেখে দিয়েছি। আমার ওই গামলার মধ্যে ভরাই আছে। কোনোরকম রাখতে পারিনি। মেলতে পারিনি। সরি, যাই হোক কথার মধ্যে একটু ভুলভ্রান্তি হতে পারে। তো তারপরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। মোটামুটি রান্না আগের দিনের আছে, রোজা। কি করব? মানে সেরকম করে তো খাওয়া হচ্ছে না। দুটো ছোটো, ছোটো বাচ্চা আছে, তারাও তো অতটা খেতে পারবে না। আর খাবার খুব একটা নষ্ট করতে ভালো লাগে না। তো যাই হোক, দুপদের মতো রান্না আছে। আর যাই হোক আজকে রান্না করছি। হ্যাঁ। তো ওই করে পুরো রমজান মাসটা পুরো কেটে গেল। আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। এইভাবে যেন রমজান মাসটা আর কটা দিন আছে যেন ভালোভাবে কাটাতে পারি। পরের বছর বাঁচবো কি বাঁচবো না সে আল্লাহই জানে। বাঁচলে পারে আবার পরের বছর রোজা রাখবো রমজান মাস। সে তো দেখতে, দেখতে কেটে গেল। তো সেই যে সারাদিনের যেইটুকুই বা করেছি, কাজ তো সেরকম ছিল না। আর এই যে কী যে অলসতা হয়ে গেছে কি বলবো, শুধু ঘুম পাচ্ছে। কোনো রকমভাবে মানে কাজে মনই দিতে পারছি না। তো আজকে মনে করলাম ভিডিওটা একটু শেয়ার করি। ভিডিও করে অনেকদিন ভিডিও করা হয়নি। এবার নতুন চ্যানেল, হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে। সেজন্য আজকে যেটুকু পেরেছি সেটুকু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট প্রায় হয়ে গেছে আমার। এই যে নতুন ঘরে এলাম, ঘরটাকে একটু গোছাতে। মানে ঘরে সেরকম আমার ফার্নিচার ভরা হয়নি। এইভাবেই মোটামুটিভাবেই থাকছি। আস্তে, আস্তে করে কিনবো। এই যে খাটটা এখনও কেনা হয়নি, খাটটা কিনবো। তো আজকে কিনবো, কালকে কিনবো করে খাটটা মানে কেনাই হচ্ছে না। তো ভাবলাম যে একেবারে ঈদের পরে কিনবো। হ্যাঁ, মায়ের বাড়ি যাবো, দিয়ে তখন ঈদের পর কিনে নিয়ে আসবো। সেইজন্য আর এখানে এইভাবেই থাকছি। নিচে রুম আছে। তো নিচে হয়তো যে কিছু কারণের জন্য, কিছু অসুবিধার জন্য ওপরে শিফট করেছি, সেই জন্য ওপরেই আছি। হ্যাঁ, নিচে আর যাইনি। তো এইভাবেই দিন কাটছে। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এরকম করে যেন কেটে যায় দিনগুলো। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। তো বিছানাটা সকালবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম। ২ টো বাচ্চা আছে। ওই যে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ছেলে একলাই ১০০ বিছানাটাকে অগোছালো করতে। আর কাউকে প্রয়োজন হবে না। ওই একলাই ১০০ খারাপ করে দিবে। আমি যতবারই গুটাই না কেন ও ততবারই নষ্ট করে। হ্যাঁ, তো যাই হোক, যতটুকু পারি একটুকু টিপটপের মধ্যে থাকার চেষ্টা করি। তো এই যে বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে মাঝে আমার ছেলে অনেক দুষ্টুমি করেছে, সেগুলো কেটে-কুটে দিয়েছি। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তো সারাদিনের আর কী কাজ-বাজ, একা মানুষ, যেইটুকু আছে সেটুকুই মানে দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখনও পর্যন্ত স্নান হয়নি, কিছু হয়নি। মানে এই যে বিছানাটাকে মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। তারপরে ঘর-দোর মুছবো।
হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো, তারপরে স্নান করে নামাজ টামাজ পড়ে একটু ঘুম আসলে ঘুমাবো, না হলে পরে তো এরপরে ইফতারের সামানপত্র রেডি করতে হবে, ইফতারের সময় হয়ে আসছে। তো যাই হোক, যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।